আমরা একমাত্র এই আন্দোলন করার কারণ হল মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য। আমরা আন্দোলন করেছি জনগণের মুখে হাসি ফোটানোর জন্য। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ দিয়েছে জনগণ যেভাবে খুশি হয় তাদের পাশে থাকার জন্য। তাই আমরা বিএনপির নেতা কর্মীরা রাজপথ দখল করে পেশে শাসনকে বিতাড়িত করেছে। কিন্তু আমাদের দাবি এখনো শেষ হয় নাই। আমাদের বাংলাদেশের ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। যে ষড়যন্ত্র এখন শুরু হয়েছে দেশ এবং আমাদের বাংলাদেশের প্রিয় নেতা জনপ্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে। সেই যে যত বড়ই ষড়যন্ত্র হোক না কেন আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের 18 কোটি মানুষ একটাই চিনে একটাই জানে আগামী 12 তারিখ ফেব্রুয়ারিতে নির্বাচন জাতীয় নির্বাচন। নির্বাচনের জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, আমার ভাইয়েরা শহীদ হয়েছে, আমার লক্ষ লক্ষ ভাইয়েরা মামলা হামলার শিকার হয়েছে। এর বাইরে কিন্তু বাংলাদেশের জনগণ কিছু বুঝে না। তারা বুঝে আমি ভোট দেব ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে, সেটাই হলো আসল নির্বাচন। আমরা কিচ্ছু জানি না, কিছু বুঝতেও আমাদের রাজি না। আমরা এখানে যুদ্ধ করেছি, আমরা মামলা খেয়েছি, আমরা হামলার শিকার হয়েছি, আমরা আমার ভাইরা শহীদ হয়েছে একটা জাতীয় নির্বাচনের জন্য। আমরা ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূসকে, যিনি বাংলাদেশের জনগণের চাহিদা বুঝতে পেরে 12 ফেব্রুয়ারি 2026 সালে নির্বাচনের ঘোষণা করেছে। যার কারণে বাংলাদেশের মানুষ এই বর্তমানের সরকারের প্রধান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাইছে। তাই সংগ্রামী বন্ধুগণ, আমরা যা করেছি জনগণের জন্য করেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। র্যালি করবে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। শুধু একটি কথা বলবো, এটা কোন মাস? এটা ঐতিহাসিক নভেম্বর মাস। এই নভেম্বর মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছিল। প্রিয় ভাইয়েরা, এই নভেম্বর মাস আরেকটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। নেতা আসছে, তারেক জি আসছে এই নভেম্বরে।